হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও আছি, ভালোই আছি। তো দেখো, আজকের ভিডিও শুরু করলাম। এই যে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন মাছে লবণ হলুদ মাখাবো, মাখিয়ে তারপর ভাজা করব। ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো কেমন। এই যে লবণ, এখন আমরা আর তোমার ওই হোয়াইট লবণটা খাই না, বুঝলে? এই লবণটা তোমার খুব ভালো শরীরের পক্ষে, ডাক্তাররা বলছে। তো এই লবণটাতে তোমার প্রেশার বাড়ে না। প্রেশার, ডাক্তার বলছে যে এই লবণটা খেলে ভালো, ভালো সব দিক দিয়ে। লবণটা একটু দামও বেশি, বুঝলে? 1 কেজি লবণের দাম 100 টাকা নেয়। তো যাই হোক, তো এটাই আপাতত 2-3 মাস থেকে খাওয়া হচ্ছে। ঠিক আছে? তো ঠিক আছে, রান্নাটা শুরু করব এখন। তোমরা সঙ্গে থেকো কেমন। এটা হচ্ছে তোমার রাইফল মাছ। দেখো, ছোট ছোটও আছে, আবার কয়েকটা আবার বড়ও আছে। এই যে, এইটা একটা এত মানে সুস্বাদু মাছ যে এটা ছোট বড় সবটাই খেতে ভালো লাগে। কারণ এই যে আমরা যেরকম এই যে বাটা মাছ আছে, বাটা মাছকে হয় কি তোমার কাটা থাকে একটু, এইরকম সাইজের মাছগুলো বাটা মাছে একটু ভেতরে ভেতরে প্রচুর কাটা হয়, বাচ্চারা খেতে অত অসুবিধা হয়। তো বাচ্চা কেন, বড়দেরও হয়, যারা কাটা ছাড়িয়ে মাছ খেতে একটু মানে পছন্দ করে না, অপছন্দ করে, তাদের জন্য তো এই রাইফল মাছটা তাদের জন্য খুবই ভালো। তো ঠিক আছে, চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি এখন লবণ হলুদ মাখানো হয়ে গেল, এইবার এখন আমি মাছটা ভাজবো। এই যে প্যান বসিয়ে দিয়েছি, এই দেখো তেল গরমও হয়ে গেছে। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। অনেকগুলো মাছ আছে, তো ভাবছি রেখে দেবো। এই যে বড় মাছ যেগুলো আছে না, সেগুলো একটু রেখে দেবো। তো এই 4টে মাছ রেখে দেবো মনে করছি, রেখে দিই। এতগুলো মাছ তো খাওয়া সম্ভব নয়, তাই আরেক দিন হয়ে যাবে, বলো কি, তাই না? বলো বন্ধুরা। ভাজা হয়ে গেছে, তো এবার মাছটা উল্টে দিই।
একটু লাল লাল করে কড়া কড়া করে না ভাজলে ভালো লাগে না বলো মাছ। ঝোলে দিলে বেশ নরম হয়ে যাবে, এদিকে আবার একটু মচমচে ভাব থাকবে, খুবই ভালো লাগে, তাই না? এই যে দেখো এত তেল ছিটকবে, কী আর বলবো, তেল ছিটকে সব নোংরা হয়ে যায়। এই সাদা দেওয়াল হলুদ হলুদ তেলের ছিটে পড়ে, ভীষণই নোংরা লাগে দেখতে। এখন মাছগুলো ভাজা হয়ে গেল দুই পিঠই সুন্দর করে। তো তো ওই হাতাটা দিয়ে আর তোলা গেল না, তাই খুন্তি নিয়ে এলাম, ওই খুন্তিটা দিয়ে তুলে নিচ্ছি। একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগে না বলো মাছ। আমার তো একটু লাল লাল করে ভাজা মাছই ভালো লাগে, মানে যে কোনো জিনিসই একটু ডিপ ফ্রাই হলে ভালো লাগে। এই যে দেখো উঠানোই যাচ্ছে না এক হাত দিয়ে। এবার মাছের ঝোল বসাবো। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো, এই যে ধনেপাতা কুচিয়ে রেখেছি, ধনেপাতাটা দেব। তো মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। এই দেখো কাঁচা লঙ্কা দিলাম, আর এই যে ফোড়নে দিচ্ছি এই যে অল্প জিরে। তো আজকে করবো মাছের ঝোল লাউ দিয়ে। তো এই যে লাউগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। দেখো আলুর অপশানে তুমি কী ব্যবহার করতে পারো, অন্য সবজি ব্যবহার করতেই পারো, তাই না? তো আলু যখন খাওয়া যাবে না, আমরা তো বাঙালিরা সবসময় মাছের ঝোল মানেই আলু, আর তারপরে আরেকটু অন্যরকম করতে চাইলে বেগুন, তাই না? আলু বেগুন দিয়ে মাছের ঝোল, আলু পটল দিয়ে মাছের ঝোল, এরকম আমরা করে থাকি। তো এখন আলু খাওয়া যদি কারো মানে বারণ হয়ে যায়, আলু তো আমাদের প্রিয় সবজির মধ্যে। তো আলু খাওয়া বারণ যখন, চলো কী দিয়ে করবো, তো লাউ দিয়েই করি। তো এটাও খেতে খুবই, মানে এইটাও খেতে খুবই ভালো লাগে, বুঝলে? আজকে জানো আমাদের বাড়ির পাশে একজন মারা গেছে, বয়স বেশি ছিল না, অল্পই বয়স ছিল ভদ্রলোকের। তো একদিন দেখছি কি, মানে ভালো লোকরা বেশি দিন বাঁচে না বোধহয়, বেশি দিন বাঁচে না ভালো লোকরা। ভগবান যারা ভালো হয় না তাদের বোধহয় ভগবান তাড়াতাড়ি নিয়ে নেয়। তো যাই হোক, সেটা আলাদা কথা, মানে এটা আমার ধারণা আর কি। তো একদিন দেখছি, ওই বছরের কথা, হ্যাঁ ওই বছর মানে গত বছরের কথা। তো একদিন দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টির মধ্যে আমার জানলার পাশে একটা অন্য পাশের বাড়ির ওনাদের আর কি গলি, অনেকটাই চওড়া, প্রায় 4-5 ফুট মতো চওড়া গলিটা। তো যাতায়াত করে ওখানে শ্যাওলা তো হয়েই যায়, জানলার সানসেটের জল পড়ে, ওনাদেরও পড়ে আমাদেরও পড়ে। এবার হয়েছে কি, আমি দেখছি খস খস করে আওয়াজ হচ্ছে। তো আমি জানলা দিয়ে দেখি যে ওই ভদ্রলোক, যেই ভদ্রলোক আজকে মারা গেলেন, ওই ভদ্রলোক একটা ঝাড়ু নিয়েছে, নিয়ে আর ওই বৃষ্টির মধ্যে ভিজে পুরো পরিষ্কার করছে ওই শ্যাওলা সমস্ত ওই গলিটা। তো অনেকক্ষণ ধরে করেই যাচ্ছে। আমি দেখতে দেখতে তারপর আমি বললাম, চাচা, মানে আমাদের বাঙালি না, অন্য নন বেঙ্গলি। তা আমি বললাম যে চাচা, আর जो बारिश में इतना भीग रहे हैं तो आपका तो तबीयत खराब हो गया। बोले क्या करे, ছাতি নিয়ে, তো হাওয়াও ছিল, প্রচণ্ড হাওয়া, ছাতি নিয়ে তো ছাতি উল্টা গিয়া, তো দেখলাম ছাতাটা পাশে পড়ে গেছে। ছাতা নিয়েছিল কিন্তু ছাতাটা এত হাওয়া যে জানলা খোলা যাচ্ছে না। আমি জানলা খুলে যে কথা বলছি না, ছাট আসছে, তো ওই হাওয়াতে ওইরকম ছাতাটা উল্টে গেছে। তো গরিব মানুষ কী করবে, সেকেন্ড ছাতা তো নেই,
তো কী করেছে, ওই ভিজে ভিজে পুরো গায়ের মধ্যে ঝমঝম করে বৃষ্টির জল পড়ছে, তারপরে সানসেটের জল পড়ছে, সেই ভিজে ভিজে তোমার ওই গলিটা পরিষ্কার করছে। অনেক লোক যাতায়াত করে ওখানে, তোমার তিনটে ফ্যামিলি আর একটা ফ্যামিলি, 4টে ফ্যামিলি, পাশের বাড়ি একজন, মানে 4 ফ্যামিলি থাকে, তাদের অনেক লোক, কিন্তু কেউ ওই গলিটা পরিষ্কার করে না। তো আমি দেখলাম যে ওনাকে, সেই ভদ্রলোক আজকে মারা গেল। হঠাৎ করে শুনলাম যে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। খারাপই লাগলো, অনেক খারাপ লাগলো। যাই হোক, কী আর করা যাবে, মানুষের যতক্ষণ আয়ু আছে, দেখো জন্ম মৃত্যু তো আর কারোর হাতে না। তো এটাই হচ্ছে, জন্ম মৃত্যু কারোর হাতে নয়, সবই ভগবানের ইচ্ছে। পৃথিবীতে যা কিছু সবই তো ভগবানের ইচ্ছাতেই না। ঠিক আছে, চলো, মানুষ যতক্ষণ বেঁচে থাকবে খেতে হবে, পড়তে হবে, শুতে হবে, গল্প করতে হবে, মনে যতই তোমার কষ্ট হোক আর যাই হোক, তোমাকে মানে দৈনন্দিনের কাজ, নিত্য নৈমিত্তিক কাজগুলো তোমাকে করতেই হবে, তাই না? তো ঠিক আছে, চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। লাউ দিয়ে মাছের ঝোল কীরকম হচ্ছে, এতে দেবো একটু তোমার ধনে পাউডার, ঠিক আছে, আর লাস্টে দেবো ধনে পাতা। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। তো দেখো লাউটা মজে গেছে, মোটামুটি জল শুকিয়েই গেছে। এখন এর থেকে বেশি করবো না, করলে পরে খারাপ হবে। তো এখন মশলা দিয়ে দিচ্ছি। এই দেখো ধনে পাউডার দিয়ে দিলাম 1 চামচ, এই যে হলুদ দিয়ে দিলাম 1 চামচ, লাউ একটা এমন সবজি যে যার মানে সবটার মধ্যে পুষ্টিগুণ। লাউয়ের যে তোমার খোসাটা আছে, ওই খোসাটাকে সুন্দর করে কেটে নিয়ে দেখো কি সুন্দর কালার এসছে, তাই না? এরকম হলুদ হলুদ কালারের তরকারি রান্নার পরে আমার খুব ভালো লাগে। এরকম চাটনি, লাউ দিয়ে দেখো যা বলছিলাম যে লাউ দিয়ে তোমার কী না হয়, একটা লাউ কিনে নিয়ে এসে বাজার থেকে তোমার সব ধরনের রান্না করা যায়। লাউ দিয়ে চাটনি করো, তেঁতুল বা কুল বা টমেটো দিয়ে, তারপরে লাউয়ের খোসা, এই যে দেখো আমিও করব, আজকে করব না, কিন্তু এই যে কেটে রাখলাম, এই যে লাউ খোলা ভাজা, ওটাও তোমার ভালো লাগে। লাউয়ের যে এইরকমই ঝিরঝিরি করে কেটে তুমি ঘন্ট করো, সেটাও ভালো লাগে। তো তারপরে কুল, তেঁতুল বা টমেটো যে কোনো একটা দিয়ে তুমি লাউয়ের চাটনি করো, বা আমরুল শাক দিয়ে দিতে পারো এর মধ্যে, আমরুল শাক দিয়ে লাউ দিয়ে, সেটাও খুব সুন্দর লাগে। তো বন্ধুরা একবার করে খেয়ে দেখে এরকমভাবে। এখন তো আর আমরুল শাক অনেকে চেনেই না, আর বিশেষ পাওয়াও যায় না। তো যাই হোক, খেতে খুবই ভালো লাগে, আমরা তো খাই। আমার মা খুব সুন্দর করে আমরুল শাকের চাটনি রান্না করতো, খুব সুন্দর লাগে। এখনও বাড়িতে গেলে কখনো কখনো মা করে, মানে পাওয়া গেলে। তো এইগুলো ব্যাপার। তো এবার জল দিয়ে দিই, দিয়ে হয়েই এসছে। বরঞ্চ জানো তো, আমার তো মনে হয় ভগবান যা কিছু ঘটায় ভালোর জন্য। এই যে আলু খাওয়া বন্ধ হয়েছে, আলু দিয়ে মাছের ঝোল করতে গেলে কতটা টাইম লেগে যায়, আলু সিদ্ধ হবে। আমি তো কী করতাম আগে, আলু ভাতে সিদ্ধ দিয়ে দিতাম, আর তারপর ওখান থেকে নিয়ে তারপর তাড়াতাড়ি করে মাছের ঝোল করতাম, বা কুকারে সিদ্ধ করে নিতাম, এইরকম আর কি, তাড়াতাড়ি করে করার জন্য। মানে রান্না একটা এমন বিষয়, হ্যাঁ ভালোই লাগে করতে, কিন্তু ওই অনেকে আছে না যে প্রথমে ভাজবো কি, মানে অনেক রকম ঝামেলার দ্বারা রান্না করে, আমার ওরকম ভালো লাগে না। রান্না তোমার ভালোও করতে হবে, শর্টকাটে করতে হবে, মানে এটাই। খেতেও সুস্বাদু হওয়া চাই, আবার তোমার অল্প একটু ধনে পাতা দিয়ে দিই, তাই কি না? বেশি দেবো না, এই যে অল্প, আর একটু রেখে দেবো,
তো কালকে আবার হয়ে যাবে। একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, হয়ে গেল লাউ দিয়ে মাছের ঝোল। ঠিক আছে বন্ধুরা, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো ধনেপাতা আর লাউ দিয়ে মাছের ঝোল ডান। এবার মাছগুলো এতে দিয়ে দেবো। এইভাবে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আমি তো জানো ডালিয়া বানাই যে, আমি ওতেও তোমার লাউ দিয়ে দিই। লাউ খেতে আমার এত ভালো লাগে। লাউ ঘন্ট, তারপর লাউ চাটনি, লাউ দিয়ে যাই করবে। মোটামুটি মানে এরকম কেন বলি যে আমার এটা খেতে ভালো লাগে, ওটা খেতে ভালো লাগে না, এরকম না, আমার সবটাই ভালো লাগে। হ্যাঁ, এখন ডাক্তার যদি কিছু খেতে বারণ করে তো সেটা তো খাওয়া উচিতই না, কারণ শরীরে যখন ক্ষতি হচ্ছে, তাই না? তো ঠিক আছে, দেখো এইভাবে করলে পরে খেতে খুবই ভালো লাগে। তো মাছের ঝোলটা এবার ঢেলে নেব, হয়ে গেছে। একটু গ্যাসটা অফ করে একটু ঢাকা দিয়ে রাখি, তাই না? গ্যাসটা অফ করে দিই, দিয়ে একটু কিছুক্ষণ ঢেকে রাখি, তারপর অন্য পাত্রে ঢালবো। ঠিক আছে, চলে এসো বন্ধুরা, এই দেখো লাউ দিয়ে মাছের ঝোল তো নামিয়ে রেখে দিলাম। এবার বসাচ্ছি তোমার লাউয়ের খোসা ভাজা। এই যে লঙ্কা, তেলের উপর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই যে একটু কালো জিরে দিলাম সামান্য। এই যে খোসাগুলো ঝিরি করে কেটে রেখেছিলাম, এই যে দিয়ে দিলাম এবার উপরে তেলে। খুব ভালো লাগে, এর মধ্যে আলুও দেওয়া যায় ঝিরিঝিরি করে কেটে। তো যেহেতু আলু খাওয়া বারণ, তো সেই হেতু আলু ছাড়াই করি। খুবই ভালো লাগে, ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়েই খুব ভালো লাগে। এই যে অল্প লবণ দিয়ে দিচ্ছি। তো এবার একটু চাপা দিয়ে দিই, চাপা দিয়ে একটুখানি মজুক, তারপরে আবার একটু লাল লাল করে ভাজবো। তো
বন্ধুরা এই দেখো, এই যে লাউ খোলা ভাজা, দেখো কত সুন্দর ফেলে দেওয়া একটা খোসা, সবজির খোসা দিয়ে একটা সুন্দর টেস্টি টেস্টি একটা ভাজি। খুব গন্ধ বেরিয়েছে, এই জন্য কাশি এসে গেল। খুবই সুন্দর লাগে। এর মধ্যে যদি কেউ মানে চিনি খায় তো একটুখানি মিষ্টি চিনি দিয়ে দিলে আরও টেস্টি হয়, যেহেতু ওইসব খাইটাই না। তো এইভাবেই করবো, এইভাবেও ভালো লাগে, এইভাবেও খুব ভালো লাগে। আমি তো এইভাবেই করি, মিষ্টি দিই না। তো মিষ্টি দেওয়া যেতে পারে, মানে ওটা অপশানাল, দিলেও হয় না দিলেও হয়। ঠিক আছে, তো এই যে হয়ে গেল সুন্দর। এবার এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, সব দিয়েই ভালো লাগে। আমি তো বর্তমানে ভাত কম খাই, রুটি খাই। ঠিক আছে, এই দেখো এখন এখানে এই যে রুটি বানাচ্ছি, সব কিছু হয়ে গেছে। এখন গরম গরম রুটি করব, করে ব্যাস খেয়ে নেব। তো চলো বন্ধুরা, এই যে চাটনি বসিয়ে দিয়েছি, এই দেখো। তো এখন রুটি বানিয়ে নিই। ঠিক আছে, এই যে ভাজা হয়ে গেছে, মাছ হয়ে গেছে। তো ঠিক আছে, রুটিটা বানাই। কেটে নিলাম। এবার এই যে মাছের ঝোল, এই স্যালাড, আর এই লাউয়ের খোসা ভাজা, আর নিয়ে নিচ্ছি এই যে রুটি। তো তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে, যে গরম গরম রুটি। তো ঠিক আছে, চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, শরীরের যত্ন নিও। ঠিক আছে, তো আজকে আসি, কেমন? সবাইকে টাটা জানিয়ে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ঠিক আছে, তো আসছি বন্ধুরা, নিজেদের খেয়াল রেখো।